হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকালে আমি উঠলাম, উঠে দেখি আমার ছেলে ফ্রোজেন করা রুটিগুলি ছিল। ওইটা আমার ছেলে সুন্দর করে ভেজে ছোট বাবুটার জন্য ডিম পোস্ট করে ভাজি ছিল আগের, ওইটা গরম করে নিয়ে আসলো। দেন ওরা সবাই নাস্তা করলো। আমি ছোট ছেলেটার অঙ্ক পরীক্ষা সেটা শিট কমপ্লিট করতেছি। আবার এদিক দিয়ে এসে আজকে খাসির মাথা রান্না করব, তা ভিজিয়ে দিলাম। দেন ভাতটা বসিয়ে দিলাম। এখন আমি তরকারি কাটতে আসলাম, এসে লাউ ভাজি করব, লাউ দিয়ে আলু দিয়ে প্লাস লাউ আর আলু পেঁয়াজ কেটে নিলাম। নেওয়ার পরে আমার আম্মু আসলো, দেখলাম মনে করছে একলা ওদের পরীক্ষা, আমি একা একা কীভাবে সব করব। এই জন্য সে জাম্বুরা, আমরা, তারপরে তার নাতিদের জন্য ভাত মাংস এগুলো নিয়ে আসছে, খেজুর। তারপরে আমি চলে গেলাম রান্নায়, আম্মুকে ছোটো বাবুর কাছে দিয়ে আম্মুর কোলে। দেন আমি রান্না করতে চলে গেলাম। এই তো আমি প্রথমে ভাজি শর্টকাটে করে ফেলবো, বা সব ভাজি একসাথে কেটে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি তেলটা গরম করে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আমি ওইখানে ভাজিটা ছেড়ে দিলাম, এবং মাংসটাও আমি সুন্দর করে পেঁয়াজ, হলুদ, মরিচ, আদা, রসুন বাটা সব দিয়ে কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমার ঘরে মুগ ডাল ছিল না, সো আমি মুসুরির ডাল দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিব। কারণ এর আগে আমি কয়েকবার মুসুরির ডাল দিয়ে খেয়েছি, আমার ছেলেরা মুসুরির ডালটা অনেক পছন্দ করেছে। দেন এখন আমি মুসুরির ডালটা খুব সুন্দর করে কষিয়ে নিব। তরকারির সাথে কষিয়ে নিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। এই তো আজকে আপনাদের সাথে এই রান্নার এই বিষয়গুলোই শেয়ার করব, যে আমি কিভাবে খাসির মাথা রান্না করি। এর আগে একদিন খাসির মজক রান্না করেছিলাম। দেন আজকে খাসির মাথা ভুনাটা খেতে আরও বেশি টেস্ট লাগে। আজকে আমি ডাল দিছি, হয়তো বা আরেকদিন পুরো ভুনাটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, দেখেন আমার কালারটা কি সুন্দর আসছে। এটা আমার কাছে খুব ভালো লাগে, প্লাস আমার বাচ্চারাও খুব খেতে পছন্দ করে আমার এই রান্নাটা। ঠিক আছে, তারপর ওই সাইডে আমি ভাজিটাও খুব সুন্দর করে রান্না করে ফেলেছি, আর এই পাশে আমি তরকারিটা রান্না করলাম। দেন এখন আমি বাটিতে পরিবেশন করব তরকারি, ভাজি, ভাত, এগুলো প্রত্যেকটা জিনিসে করলাম। দেন কালকের আলমাছ রান্না ছিল অল্প একটু, সেটা আমি গরম করে নিলাম, কারণ আমি কোনো জিনিস অপচয় করতে পছন্দ করি না। এই তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।